হাই, কেমন আছো সবাই? তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ফাংশনের এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে ডিটেলসে পড়ব, ফাংশনের বেসিক সিনট্যাক্স, ফাংশনের কী কাজ, কেন আমরা ফাংশন ইউজ করব এবং ফাংশনের দ্বারা আমাদের প্রোগ্রামিংয়ে কী প্রবলেম সলভিং করতে পারি আমরা, বা এই সকল ধরনের কথাগুলো আমরা এখানে আলোচনা করব। তো ফার্স্টে আসি ফাংশনের সিনট্যাক্সে। সি শার্পে ফাংশনের সিনট্যাক্সটা অনেকটা এইরকম। ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার লিখতে হয় এবং অ্যাক্সেস মডিফায়ারের পর হচ্ছে রিটার্ন টাইপ। এখন তোমরা বলতে পারো যে অ্যাক্সেস মডিফায়ার কি? তো অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে একটা কিওয়ার্ড। সি শার্পের হচ্ছে কিছু কিওয়ার্ড যেটা সকল ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই অ্যাক্সেস মডিফায়ারগুলো তোমরা পাবা। কোনো একটা মেথড মানে কোনো একটা ফাংশন কিংবা কোনো একটা ভেরিয়েবলের সামনে এই অ্যাক্সেস মডিফায়ারগুলো আমরা ইউজ করি। যদি আমরা অ্যাক্সেস মডিফায়ার মানে এখানে সি শার্পের অ্যাক্সেস মডিফায়ার আছে চারটা, সেগুলো হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড অ্যান্ড হচ্ছে ইন্টারনাল। তো পাবলিকের কাজটা কি? পাবলিকটা হচ্ছে এটা যে কোনো ফাংশনকে অ্যাক্সেসিবল, এখানে বলা হয়েছে দ্য ফাংশন ইজ অ্যাক্সেসিবল ফ্রম অ্যানি আদার কোড। অর্থাৎ কোনো ফাংশনকে যদি আমরা অ্যাক্সেস মডিফায়ার হিসেবে পাবলিক দিই তাহলে সেই ফাংশনটাকে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো বা সেটাকে আমরা লিখতে পারবো। এবং কোনো একটা ফাংশনকে যদি আমরা প্রাইভেট করি তাহলে হচ্ছে ওই ফাংশনটা শুধুমাত্র ওই সেম ক্লাসের ভিতরেই আমরা ইউজ করতে পারবো। এখন তোমরা বলতে পারো যে ক্লাস কি? ক্লাস আমরা হচ্ছে উপসের পার্টটা যখন কমপ্লিট করব মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওর ভিতরে আমরা ডিটেলসে পড়বো ক্লাস এবং অবজেক্ট কি হয়। তো প্রাইভেটের ডেফিনিশন আছে দ্য ফাংশন ইজ অ্যাক্সেসিবল অনলি উইথিন দ্য সেম ক্লাস। এবং আরও একটা অ্যাক্সেস মডিফায়ার আছে সেটা হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেডের ক্ষেত্রে কি হচ্ছে, দ্য ফাংশন ইজ অ্যাক্সেসিবল হোয়েন দ্য সেম ক্লাস অ্যান্ড ডিরাইভড ক্লাসেস। এখন এই দুইটা সম্পর্কে তোমরা ডিটেলসে পরে জানতে পারো, কিন্তু ফার্স্টে আমরা এখন আমাদের যেইটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র পাবলিক আর প্রাইভেট। তারপরে যদি আমরা ফাংশনের সিনট্যাক্স আসি, এখানে আসে রিটার্ন টাইপ। এখন রিটার্ন টাইপ বলতে কি বোঝায়? একটা ফাংশন হচ্ছে সবসময় যে কোনো এক ধরনের ডাটাকে রিটার্ন করে। এটা তোমার আমরা যে ইন্টিজার, বুলিয়ান, ডবল এই যে ডেটা টাইপগুলো লিখি কিংবা ভয়েড, এই ডেটা টাইপগুলোই এখানে হচ্ছে রিটার্ন টাইপ হিসেবে হয়। তারপরে আমরা লিখবো হচ্ছে ফাংশন নেম। ফাংশন নেম হচ্ছে আমরা যে কোনো কিছুই দিতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের নেম দেওয়ার জন্য কিছু সাধারণ নিয়ম আছে যেটা আমাদের জানা দরকার। এবং তারপর আছে প্যারেন্থেসিস, এবং প্যারেন্থেসিসের পরে হচ্ছে ফাংশনের প্যারামিটার। প্যারামিটারগুলো হচ্ছে ওই ফাংশনে আমরা কয়টা আর্গুমেন্ট পাস করতে চাই না করতে চাই এই জিনিসগুলো, যেটা আমরা প্র্যাকটিস করে দেখব। এবং তারপরে হচ্ছে আমাদের যে কার্লি ব্রেসেস, এবং তার মাঝখানে হচ্ছে ফাংশন বডি এবং কোড এক্সিকিউশন কোড। তো এখানে রিটার্ন টাইপ দেখতেই পাচ্ছ যে ভয়েড। ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ আমরা তখন ইউজ করবো যখন আমাদের ফাংশনটা কোনো ধরনের ডেটা রিটার্ন করবে না। এখন রিটার্ন সম্পর্কে আমরা খুব ভালোভাবে বিস্তারিত একটু পরে জানতে পারবো। এখানে দেখো যে আদার টাইপস দেওয়া আছে, যেমন দ্য ফাংশন রিটার্নস আ ভ্যালু অফ স্পেসিফাইড টাইপ, ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, যেটাই আমরা দিতে পারি। এখন যেটা প্যারামিটার, প্যারামিটার তো মেইনলি হচ্ছে আমাদের এইখানে থাকে ফাংশন পাবলিক ইন্ট, এখানে হচ্ছে অ্যাড, এবং এই যে প্যারেন্থেসিসের ভিতরে যে আমরা জিনিসগুলো পাস করি, যে এই যে ভেরিয়েবলগুলো আমরা পাস করেছি ফাংশনের ভিতরে, প্যারেন্থেসিসের ভিতরে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা এই ফাংশনের ডেফিনিশনটা যখন লিখবো ওইটা নিয়ে কাজ করব। এটা আমরা বিস্তারিত কোড নিয়ে জানতে পারবো মানে কোড যখন করব। তো এখন চলো ফাংশনের ডেফিনিশন সহ আমরা কোডটা দেখি। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের, আমরা কোনো একটা প্রোগ্রাম লিখতে যখন আসি তখন আমাদের কি করতে হয় সেটা হচ্ছে আমাদের ক্লাস এবং মেইন ফাংশন ডিফাইন করতে হবে। সো ক্লাসের জন্য হচ্ছে আমরা সিম্পলি ক্লাস লিখব এবং মেইনের জন্য স্ট্যাটিক ভয়েড মেইন। তো এখন তোমাদের একটা জিনিস যেটা মানে সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে ফাংশনকে সবসময় আমরা এই যে এই মেইন ফাংশনের বাইরে ডিফাইন করব বা এর ডিক্লেয়ার করব। তাহলে মেইন ফাংশনের বাইরে আর হচ্ছে আমাদের মেইন ক্লাসের পরে, মেইন ক্লাসের ভিতরে, অর্থাৎ হচ্ছে এই যে ঠিক এইখানটাতে। তো এইখানটাতে ফাংশনকে আমরা ফাংশনের ডেফিনিশন পড়েছি। ফার্স্ট হচ্ছে আমাদের যে কোনো একটা অ্যাক্সেস মডিফায়ার লিখতে হবে। তো অ্যাক্সেস মডিফায়ার হিসেবে আমরা দিলাম হচ্ছে পাবলিক। পাবলিকের পর হচ্ছে আমাদেরকে আরেকটা জিনিস হতে হবে স্ট্যাটিক কিওয়ার্ড। তারপরে হচ্ছে আমাদের রিটার্ন টাইপ, আমরা রিটার্ন টাইপ হিসেবে একটা ভয়েড বা খালি রিটার্ন টাইপ নিচ্ছি এবং ফাংশনের নাম দিচ্ছি প্রিন্ট প্রিন্ট নেম বা এমন কোনো কিছু নেম। তারপর হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ফাংশন ডিক্লেয়ারের সাধারণ নিয়ম সি শার্পে। তো
তো এখন হচ্ছে ফাংশনের ভিতরে এখন আমরা ফাংশন ডেফিনিশন লিখব। এই ফাংশনের কাজ কি? আমরা হচ্ছে মেইনলি এটা ট্রাই করব ফাংশনের নামটা ওইভাবে দেওয়ার জন্য যেটা হচ্ছে এই ফাংশনের কাজ অনুযায়ী। তো আমাদের এই ফাংশনটা হচ্ছে শুধুমাত্র একটা নাম প্রিন্ট করবে। তো নাম প্রিন্ট করার জন্য হচ্ছে আমরা জাস্ট কনসোল সিস্টেম কনসোল রিড লাইন দিলাম। ওয়েট, আমাদের এখানে একটা জিনিস ইনপুট করতে হবে, ইউজিং সিস্টেম। ওকে, তো এখন হচ্ছে আমাদের এই ফাংশনটার কাজ হচ্ছে যে কোনো একটা নাম প্রিন্ট করা। তো আমরা এখানে একটা নাম দিলাম, যেমন আমাদের ভার্সিটির নাম উত্তরা ইউনিভার্সিটি। তো এখন এই ফাংশনটাকে হচ্ছে আমরা মেইন ফাংশনের ভিতর কল করব। মানে মেইন হচ্ছে একটা ফাংশন এবং এইটাও একটা ফাংশন। আমাদের ফাংশন এক্সিকিউট অর্থাৎ আমাদের কম্পাইলার যখন ফাংশনটা এক্সিকিউট করা শুরু করে বা প্রোগ্রাম চালু করে তখন হচ্ছে ওর মেইন ফাংশনের থেকেই হচ্ছে শুরু করে। এখন এই মেইন ফাংশনে হচ্ছে আমরা বাইরে যেই ফাংশনগুলো নিজে নিজে তৈরি করি ওইগুলোকে আমরা হচ্ছে মেইন ফাংশনের ভিতরে কল করব। তো কল করার জন্য আমরা কি করব, জাস্ট প্রিন্ট নেম ফাংশনটা লিখে এরকমভাবে কল করব। তো এই ফাংশনে যখন আমরা মেইন ফাংশনের ভিতরে কল করব তখন হচ্ছে আমাদের কম্পাইলার হচ্ছে মেইন ফাংশন থেকে এই লাইনে আসবে। এই লাইনে যখনই আসবে তখন হচ্ছে এর ডেফিনিশনের কাছে আমাদের কম্পাইলার মানে হচ্ছে যেটা কোড এক্সিকিউট করবে তখন মানে সেটা তখন হচ্ছে আমাদের এই ফাংশনটার কাছে চলে যাবে। এই ফাংশনের কাছে চলার পর এটার পুরোটা এক্সিকিউট করার পর আবার হচ্ছে এই পাশে চলে আসবে। অর্থাৎ মেইন ফাংশন থেকেই হচ্ছে আমাদের ফাংশনের কোডের এক্সিকিউটটা শুরু হবে। তো এইখানে হচ্ছে আমরা মেইন ফাংশনের ভিতরে এই ফাংশনটাকে কল করলাম, যার কাজ হচ্ছে একটা নেম প্রিন্ট করা, নামটাকে উত্তরা ইউনিভার্সিটি। তো আমরা দেখি ফাংশনটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। সরি, তো দেখতে পাচ্ছ যে এইখানে উত্তর ইউনিভার্সিটি এই নামটা আমাদের এই ফাংশনটা সাকসেসফুলি প্রিন্ট করতে পেরেছে। এখন কথা হচ্ছে আমরা এই স্ট্যাটিক যে লিখলাম এটার মানে কি, এটা কিসের জন্য আমরা লিখলাম বা এই কিওয়ার্ডটা। এটা হচ্ছে মেইনলি আমাদের ফাংশনটাকে মানে আমরা ইউজ করতে পারি সব জায়গায়, এটা ডিফাইন করে এবং এটা যে একটা অনন্য ফাংশন এটা ডিফাইন করে। এবং এই স্ট্যাটিক কিওয়ার্ডটা তোমরা খেয়াল করলে দেখবা যে আমরা মেইন ফাংশন অর্থাৎ মেইনের সামনেও ইউজ করছি। তো কেন ইউজ করছি? স্ট্যাটিকটা হচ্ছে আমাদেরকে মেইনলি এটা ডিফাইন করে এটা একটা অনন্য ফাংশন, এটার দ্বিতীয় কোনো কপি নেই। এবং তাছাড়াও আমরা যদি কোনো একটা ফাংশন বা কোনো একটা ভেরিয়েবল স্ট্যাটিক টাইপ করি তাহলে অবশ্যই সেইটা আমরা একটা স্ট্যাটিক টাইপ ভেরিয়েবল কিংবা স্ট্যাটিক টাইপ ফাংশনের ভিতরেই হচ্ছে আমরা কল করতে পারবো। তো আমাদের এই মেইন ক্লাসটা স্ট্যাটিক হওয়ার কারণে হচ্ছে আমাদের এইখানেও ফাংশনটাকেও হচ্ছে এই স্ট্যাটিক বানাতে হয়েছে। তো স্ট্যাটিকের কাজটা কি? স্ট্যাটিকের কাজটা হচ্ছে জাস্ট এই ফাংশনটা যে একটা অনন্য, অনন্য মানে হচ্ছে এটা দ্বিতীয় এরকম কোনো হবে না, এটার জন্য হচ্ছে এটা খেয়াল রাখা হয়। আর অবশ্যই কিন্তু মনে রাখতে হবে স্ট্যাটিক দিয়ে যদি আমরা কোনো ধরনের ভেরিয়েবল ফাংশন বানাই অবশ্যই আমাদেরকে সেটাকে স্ট্যাটিক ফাংশনের ভিতরেই কল করতে হবে। যেমন মেইন হচ্ছে আমাদের একটা স্ট্যাটিক ফাংশন, এই জন্যই হচ্ছে এটাকে আমাদের স্ট্যাটিক বানাতে হয়েছে। এটাকে যদি আমরা স্ট্যাটিক না বানাই তাহলে এই যে দেখো এই যে এখানে আমরা প্রিন্ট নাম্বার কি এটাকে আমরা কল করতে পারবো না। আমরা যদি এই যে ডট নেট রান দিই তাহলে আমাদের এখানে ইরোর দেখাবে, এই যে দি বিল্ড ফিল ফিক্সড বিল্ড। তার কারণ হচ্ছে এটা একটা স্ট্যাটিক ফাংশন, আমাদের মেইনটা হচ্ছে একটা স্ট্যাটিক ফাংশন। আর মেইনের ভিতরে যে কোনো ধরনের আমরা ফাংশন যদি কল করতে যাই তাহলে সেই ফাংশনটাকেও হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকা জরুরি। তো এখন আমরা কোশ্চেন বা একটা জিনিস আছে যে আমরা ফাংশন কেন ইউজ করব। এই এই যে প্রিন্টিংয়ের কাজটা, এই যে উত্তর ইউনিভার্সিটি প্রিন্ট করলাম এটা তো আমরা এই আমাদের মেইন ফাংশনের ভিতরে একবার জাস্ট কনসোল রাইট লাইন দিয়েই লিখতে পারি। তো কেন? এখন এটা হচ্ছে আমরা একটা ছোট প্রোগ্রাম তৈরি করেছি, কিন্তু আমরা যখন একটা বড় প্রোগ্রাম তৈরি করতে যাব তখন হচ্ছে আমাদের কোড এর রিইউজিবিলিটি বাড়ানোর জন্য হচ্ছে আমরা ফাংশন ইউজ করব। অর্থাৎ হচ্ছে একটা বড় প্রোগ্রামে এমন হতে পারে যে একই জিনিস তোমাকে বারবার লিখতে হচ্ছে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে যাই, আমরা প্রিন্ট নাম্বার নামে একটা ফাংশন বানিয়েছি, আমরা হচ্ছে অ্যাড অ্যাড নাম্বার নামে একটা ফাংশন তৈরি করবো এবং এটা হচ্ছে আমাদের দুইটা প্যারামিটার নেবে, ইন্ট এ
ইন্ট এ অ্যান্ড ইন্ট বি। এখন এই ফাংশনটার কাজ হচ্ছে প্রিন্ট করা হচ্ছে এ আর বি এর ভ্যালু, এ আর বি এর যোগফল। তো এটার জন্য আমরা কি করব, আর একটা ভেরিয়েবল বানাবো ইন্ট সি, এখানে স্টোর করে দেবো এ প্লাস বি, এবং এটাকে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দেবো সি দিয়ে। ওকে, এখানে হচ্ছে আমাদের কোন বাদ গেছে। তো এই কাজটা এখন মনে করো যে এই কাজটা এটা এরকম না হয়ে এটা অনেকবার, অর্থাৎ হচ্ছে কোনো একটা বড় প্রোগ্রাম লিখতে আমাদের এই জিনিসটা হচ্ছে অনেকবার এক্সিকিউট করতে হবে বা লিখতে হবে। তখন আমরা কি করব, এই জিনিসটাকে জাস্ট একটা ফাংশনে একবার ডিফাইন করব, এবং যখনই আমাদের এই জিনিসটার প্রয়োজন হবে বা দুইটা নাম্বারের যোগ করার প্রয়োজন হবে, যখনই আমাদের দুইটা নাম্বার যোগ করার প্রয়োজন হবে তখন হচ্ছে আমরা এই অ্যাড নাম্বার বা হচ্ছে সাম টু নাম্বার, আমরা মেইনলি ফাংশনের নাম দেব হচ্ছে ফাংশনের কাজ অনুযায়ী সাম টু নাম। ওকে, যখনই হচ্ছে আমাদের দুইটা নাম্বার যোগ করার প্রয়োজন হবে তখন হচ্ছে আমরা এই ফাংশনটা কল করব। তো এটার জন্য হচ্ছে আমরা ফার্স্টে ডিফাইন করে নেই int a is equals to 10, int b is equals to 45। এটা হচ্ছে আমরা মেইন ফাংশনের ভিতরে হচ্ছে দুটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম। এরপর হচ্ছে আমরা কি করব, এই যে সাম ফাংশনটাকে কল করব সাম টু, এবং এখন এর ভিতর হচ্ছে আমরা এই প্যারামিটারগুলো পাস করব, এ হচ্ছে বি। এখানে আমার একটা জিনিস যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এইখানে যে এ আর বি দিছে এটা হচ্ছে আমরা ব্লুপ্রিন্ট হিসেবে দিচ্ছি, মানে হচ্ছে এর বি এই ফাংশনের ভিতরে আমরা এ আর বি নামে দুইটা যে কোনো টাইপ ভেরিয়েবল পাস করব, এবং এই দুইটা ভেরিয়েবল নিয়ে হচ্ছে আমাদের এই ফাংশনটা কাজ করবে, আমাদের এই ফাংশনটা কাজ করবে, এই দুইটাকে যোগ করবে। তো এই মেইন ফাংশনের ভিতরে হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে এই যে এ আর বি এটা দিলাম, এটা যখন আমরা কল করব তখন হচ্ছে আমাদের এ আর বি এর যোগফলটা এখানে প্রিন্ট হবে। ওকে, তো এই কারণেই এই জিনিসটা বা এই মেইন কারণে হচ্ছে আমরা ফাংশন ইউজ করব। আর অফকোর্স আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, ফাংশনকে অফকোর্স আমাদের মেইন ফাংশনের উপরে কিংবা নিচেও তোমরা ডিফাইন করতে পারো, কিন্তু কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা নিচে অ্যাকসেপ্ট করে না, তবে সি শার্প যেহেতু আমাদের একটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, অফকোর্স এটা সব জায়গায় করবে, কিন্তু সে মানে সাপোর্ট করবে। তো এখন আমরা আসি হচ্ছে ফাংশন রিটার্ন করে কিভাবে। তো ফাংশন রিটার্ন করার জন্য হচ্ছে আমরা মানে প্রত্যেকটা ফাংশন হচ্ছে যে কোনো ধরনের এক টাইপের ডেটা রিটার্ন করতে পারি। তো আমরা আমাদের এর আগের কী করছিলাম যে এই ফাংশনটাকে ডিফাইন করার পরে হচ্ছে আমরা এইখানে CW লিখে, অর্থাৎ হচ্ছে কন্ট্রোল রাইট লাইন লিখে এটাকে প্রিন্ট করে দিয়েছিলাম, কিন্তু আমরা হচ্ছে এটাকে প্রিন্ট করব না, এটাকে হচ্ছে আমরা রিটার্ন করে দিব। অর্থাৎ এই ফাংশনটার এক্সিকিউশন যখন শেষ হবে তখন হচ্ছে ওই সি এর ভ্যালুটাকে হচ্ছে রিটার্ন করবে। রিটার্ন করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে ভয়েড, এখানে হচ্ছে আমাদের ইন্টিজার লিখতে হবে, তার কারণ হচ্ছে আমরা একটা ইন্টিজার টাইপ ডেটা রিটার্ন করতে চাচ্ছি। তো এটা যখন হবে তখন কিন্তু আমাদের এই এমনভাবে কিন্তু আর কাজ হবে না, তখন হচ্ছে আমাদেরকে এই ফাংশনটা হচ্ছে মেইন ফাংশনের ভিতরে, অর্থাৎ এই মেইন ফাংশনের ভিতরে হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে এই রিটার্নকৃত ভ্যালুটা। তোমরা এগুলো বলতে পারো যে এখানে রিটার্ন কীভাবে করে কিংবা রিটার্ন কাজ কীভাবে করে। তো আমরা যখন ফাংশনটাকে কল করব, যেমন হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট সি নামে, এই সি এর আমরা কোনো ভ্যালু দিচ্ছি না। তো আমরা যখন এই সি ইজ ইকুয়াল টু, আমরা যে ফাংশনটা লিখব সাম টু নাম্বার এবং এর ভিতরে এ আর বি পাস করব, তখন তখন কি হবে, যখন আমাদের এই সিকে আমরা প্রিন্ট করতে চাইবো তখন হচ্ছে সিতে কোন ভ্যালুটা হচ্ছে স্টোর হবে সেটা হচ্ছে এই ফাংশনটা আমাদের এই যে দুইটা প্যারামিটার বা এই প্যারামিটার যে নিচ্ছে, মানে ইন্টিজার টাইপের যে দুইটা ডেটা নিচ্ছে এখানে ইনপুট নেওয়ার পরে এটাকে যোগ করবে, যোগ করার পর এই মান যেই মানটা পাবে এটা হচ্ছে সিতে এখানে স্টোর করতেছে, এবং ওই মানটাকে হচ্ছে এই ফাংশনটা রিটার্ন করে দিচ্ছে, এবং রিটার্ন করে কোথায় দিচ্ছে, যেই ভেরিয়েবল ইকুয়াল টু আমরা এই ফাংশনটা লিখছি এই ভেরিয়েবলে গিয়ে হচ্ছে তখন হচ্ছে আমাদের এটা স্টোর হবে। তো আমরা এর আগের বার এই দুটা যোগ করে কত পাইছিলাম 55। তো এখন যদি আমরা প্রিন্ট করতে চাই CW আমাদের এই যে এই সিকে, তখন হচ্ছে আমরা ঠিক এই একই অ্যান্সারটা পাবো।
.NET run 55। তো এটাই হচ্ছে মেইনলি একটা ফাংশন কিভাবে যে কোনো ধরনের ডেটা রিটার্ন করে। আর অফকোর্স আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ফাংশন সবসময় যে কোনো একটা ডাটা রিটার্ন করতে পারবে, দুই বা দুইয়ের অধিক ডেটা রিটার্ন করতে পারে না। এই জিনিসটা দুইয়ের অধিক ডাটা রিটার্ন করতে পারে হচ্ছে আমাদের, আমরা যখন উপসের কনসেপ্টটা পড়বো ওই জায়গায় হচ্ছে আমরা এই সম্পর্কগুলো বিষয়টা জানবো। উপস মেইনলি এরকম কিছু। তো এটা হচ্ছে আমাদের ফাংশন সম্পর্কে বেসিক। এখন হচ্ছে আমরা আমাদের আরও এই সম্পর্কে ধারণা ক্লিয়ার করার জন্য আমরা কিছু ম্যাথ করব। তো আমাদের শুধু থিওরি বুঝলেই হবে না, আমাদেরকে প্র্যাকটিসও করতে হবে। এখানে আমি কিছু প্র্যাকটিসের 10টা প্রবলেমের লিস্ট দিয়েছি। অফকোর্স তোমরা সবগুলোই এখানে করবা, প্র্যাকটিস করবা নিজে নিজে, এবং আমি এর ভিতর থেকে 3টা কোশ্চেন তোমাদেরকে করিয়ে দিচ্ছি, অর্থাৎ প্র্যাকটিস করাচ্ছি। তো এখানে আমরা 3টা কোশ্চেন সলভ করব। আমাদের ফার্স্ট কোশ্চেনটার দিকে দেখা যাক। এখানে বলা হয়েছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লার্জেস্ট অফ 3 নাম্বারস ইউজিং ফাংশন। তার মানে আমাদেরকে একটা ফাংশন ডিফাইন বা একটা প্রোগ্রাম লিখতে বলেছে যেটা ফাংশন ইউজ করে তৈরি করা হবে। আর ওইখানে হচ্ছে আমাদের 3টা নাম্বার থাকবে, এবং ওই 3টা নাম্বারের ভিতর যেটা বড় এই ফাংশনটা হচ্ছে ওইটা আমাদেরকে বলে দিবে যে এই 3টা নাম্বারের ভিতরে এই নাম্বারটা সবার বড়। তো চলো শুরু করা যাক। তো অ্যাট ফার্স্টে আমরা একটা ফাংশন বানাবো, পাবলিক স্ট্যাটিক, এটা ভয়েড টাইপ রাখবো, এবং আমরা ফাংশনের নাম দেবো হচ্ছে লার্জ নাম্বার প্যারেন্থেসিস। এবং এর ভিতরে আমরা প্যারামিটার হিসেবে আমরা ওই 3টা নাম্বার, যেই 3টা নাম্বার মধ্যে থেকে আমরা বড় নাম্বারটা বের করতে চাই ওই 3টা নাম্বার নিব। ইন্ট এক্স, ইন্ট ওয়াই, ইন্ট জেড, ইন্টিজার টাইপে। তো এখন হচ্ছে আমাদেরকে ফাংশনের ডেফিনিশন লিখতে হবে, মানে কিভাবে আমাদের এই লার্জ নাম্বার ফাংশনটা ডিফাইন করবে এই 3টা নাম্বারের ভিতর থেকে কোনটা বড়। তো ফার্স্টে আমরা এক্স এবং ওয়াই এর ভিতরে কম্পারিজন করব, তারপরে এক্স এবং জেড এর ভিতরে। সেটা কিভাবে, আমরা ইফ স্টেটমেন্ট বা ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করব। আমরা দেবো ফার্স্টে ইফ আমাদের এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, যদি আমাদের এক্স ওয়াই এর থেকে বড় হয়, এবং আমরা আরও একটা ইফ স্টেটমেন্ট লিখব এর ভিতরে, ইফ এক্স ইজ গ্রেটার দেন জেড, অর্থাৎ আমাদের এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় এবং জেড এর থেকেও বড় হয়, তাহলে আমরা কি করব, প্রিন্ট করব ডলার এক্স ইজ, বা এটা আমরা ডলার দিয়ে লিখতে পারি এখানে, যে এক্স ইজ লার্জ নাম্বার। ওকে, এখন ঠিক এই জায়গায়, অর্থাৎ আমাদের এই নেস্টেড ইফের ভিতরে, এই ভিতরে এক্স গ্রেটার দেন জেড, যদি এইটা মিথ্যা হয় তাহলে এই ক্ষেত্রে আমরা একটা এখানে ইলস নিব। ইলস স্টেটমেন্ট নিয়ে হচ্ছে যদি এই, আমরা কিন্তু জানি যে ইলস স্টেটমেন্টটা কাজ করে হচ্ছে তার সবচেয়ে কাছের ইফ স্টেটমেন্ট নিয়ে, অর্থাৎ আমার হচ্ছে এই ইফটা কাজ করবে হচ্ছে এই ইফকে নিয়ে। তো এই ইফ যদি ট্রু হয় তাহলে হচ্ছে এটা কাজ করবে, কিন্তু এই ইফে স্টেটমেন্টের কন্ডিশন অর্থাৎ এক্স ইজ গ্রেটার দেন জেড হলে হচ্ছে আমার এটা, কিন্তু এটা যদি না হয়, আমার এক্স যদি জেড এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে আমাদের এই হবে, তখন আমাদের কোনটা বড় হবে, তখন বড় হবে হচ্ছে আমাদের জেড। তো এটার জন্য হচ্ছে আমরা লিখব CW ডলার Z ইজ লার্জ নাম্বার। ওকে, তো এটার জন্য আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা আসবো ঠিক এই জায়গায়, এখানে হচ্ছে এই ইফ স্টেটমেন্টের জন্য আমরা এখন একটা ইলস স্টেটমেন্ট লিখবো। এখানে হচ্ছে আমার এক্স ইজ গ্রেটার দেন ওয়াই আছে এবং ওয়াইয়ের জন্য আছে, মানে এক্স এর সাথে ওয়াই এর কাজ আসে, জেড এর কাজ আসে। এখন হচ্ছে আমরা লিখবো হচ্ছে একটা ইলস ইফ স্টেটমেন্ট। এই ইলস ইফ ডিফাইন করবো হচ্ছে বি এর সাথে, ইফ বি ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন যদি সি হয়, ইলস ইফ, ও সরি আমাদের এখানে হবে হচ্ছে ওয়াই ইজ গ্রেটার দেন
জেড। যদি আমাদের ওয়াই জেড এর থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে taller ওয়াই is large number, and যদি আমাদের এটা মিথ্যা হয় তাহলে আমরা লিখব একটা ইলস। এই ক্ষেত্রে হচ্ছে আমার এই যে জেড এটাই বড় হবে, যদি এটা বড় না হয় মানে এটা যদি ফলস হয়, cw taller addition z is large number। তো এই ফাংশনটার ডেফিনিশনটা হচ্ছে এরকমই, এবং এটা হচ্ছে আমরা এখন মেইন ফাংশনে কীভাবে কল করব। ফার্স্ট হচ্ছে আমাদের মেইন ফাংশনের ভিতরে তিনটে ভেরিয়েবল নিতে হবে। ইন্ট এ, এটার মান দিলাম হচ্ছে আমি 10, ইন্ট বি, এটা হচ্ছে 20, ওয়েট, অ্যান্ড ইন্ট সি, এটা হচ্ছে 30। তো এখন হচ্ছে আমরা ফাংশনটা কল করব মানে ফাংশনের নাম দিয়ে লার্জ, এই যে লার্জ নাম্বার। এখন হচ্ছে এর ভিতরে আমরা হচ্ছে এই তিনটা আর্গুমেন্ট মানে প্যারামিটার পাস করে দেব, এ, বি অ্যান্ড সি। এখন এই ফাংশনটা আমাকে প্রিন্ট করে দিবে আমার এই তিনটার ভিতরে যেটা সবচেয়ে বড়। তো আমরা যদি এখন এটাকে কল করি .NET run, ওকে 30 is the large number। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দেই, আমরা এটাকে দিলাম হচ্ছে 40, এটা 10 থাক। এখন হচ্ছে আমার ভি .NET run, এই যে 40 is the large number। ইভেন আমরা যদি এটার মান চেঞ্জ করি, আমরা 50 করে দেই, তারপর রান করি, তো এখানে যে 50 is large, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা খুব ভালোভাবেই কাজ করছে। তো আমরা আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে রাইট এ প্রোগ্রাম টু সোয়াপ টু নাম্বারস উইদাউট এ টেম্পোরারি ভেরিয়েবল ইউজিং ফাংশন। অর্থাৎ আমরা হচ্ছে এখানে ফাংশনের ভিতরে দুইটা নাম্বার দিব মানে প্যারামিটার হিসেবে। আমাদের এই ফাংশনটার কাজ হবে হচ্ছে সোয়াপ করে দেওয়া, এ এর মান বি করে দেওয়া এবং বি এর মান এ করে দেওয়া, এবং এটা হচ্ছে উইদাউট ইউজিং অ্যানি টেম্পোরারি ভ্যারিয়েবল, কোনো প্রকার টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ না করে আমরা এই ফাংশনটাকে সোয়াপ করব। তো এটার জন্য আমরা কোড লিখতে আসি। ফার্স্টে এই কোডগুলোকে উড়িয়ে দেই কারণ এগুলোর কাজ শেষ। ওকে, আমরা এখন একটা ফাংশন বানাবো সোয়াপ নামে, পাবলিক স্ট্যাটিক ভয়েড সোয়াপ নাম্বার। এর ভিতর প্যারামিটার থাকবে হচ্ছে আমার দুইটা, ইন্ট এ, ইন্ট বি। তো আমাদের এখন এমনভাবে ফাংশনটা ডেফিনিশনটা লিখতে হবে যেটা এ এর মানকে বি করে দেবে এবং বি এর মানকে এ করে দেবে। তো এইটার জন্য হচ্ছে আমরা ফার্স্টে এর ভিতরে হচ্ছে আমাদের দুইটা মানকে স্টোর করাতে পারি, মানে হচ্ছে এই জিনিসটা আমরা কিভাবে উইদাউট এনি ভ্যারিয়েবল লিখতে পারি। এটার জন্য হচ্ছে আমরা একটা কিছু ফর্মুলা ইউজ করবো। ফার্স্টে হচ্ছে এ এর ভিতরে হচ্ছে আমরা এ এবং বি দুইটার মানই দিয়ে দেব, দেওয়ার পরে হচ্ছে বি এর ভিতরে হচ্ছে আমরা এই এর মান থেকে বি এর মান মাইনাস করব, অ্যান্ড তারপরে আবার এ এর ভিতরে এ মাইনাস বি। আমি এটা এই জিনিসটা তোমরা মানে ফর্মুলাটা কিভাবে কাজ করলো জিনিসটা তোমরা একটু নিজেরা দেখে নিও, যেহেতু এখানে টাইম কম। সো এখন হচ্ছে আমরা প্রিন্ট করব CW, মানে এটা ভেরিফাই করার জন্য হচ্ছে আমরা এই অপারেশন করার আগে হচ্ছে একবার এ আর বি এর মান প্রিন্ট করব। কন্ট্রোল CW,
আমাদের এই যে এ অ্যান্ড আমাদের বি বিফোর সোয়াপ। এবং এই জিনিসটাই আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে আফটার সোয়াপ বিফোর। তো এখন হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নেই, a is equals to 10 and int b is equals to 20 এবং আমাদের ফাংশনটা কল করি swap number a and b। তো এই মুহূর্তে যেটা মানে হচ্ছে খেয়াল করা যায় সেটা হচ্ছে আমার a এর মান হচ্ছে 10 এবং b এর মান হচ্ছে 20। এখন যদি আমরা ফাংশনটা প্রিন্ট করি তাহলে আমরা কি দেখতে পাবো, এই a আর b এর দুইটা মান হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। কিভাবে? .NET রান, এই যে দেখো বিফোর সোয়াপ a এর মান হচ্ছে 10 এবং b এর মান হচ্ছে 20 এবং আফটার সোয়াপ a এর মান হচ্ছে 20 এবং e এর মান হচ্ছে 10। তো আমাদের এই ফাংশনটা হচ্ছে এই দুইটা নাম্বারকে সোয়াপ করে দিল। তো এখন আমরা আসি আমাদের 3 নাম্বার কোশ্চেনে, সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইউজিং ফাংশন। তো আমাদের বেসিক যে জিনিসটা দরকার, আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে কত, বা ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন বেস মাল্টিপ্লাই বাই হাইট, অর্থাৎ হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এখন হচ্ছে আমরা বাকি কোডগুলো উড়িয়ে দেব। উড়িয়ে দেওয়ার পর হচ্ছে আমরা এখন একটা ট্রায়াঙ্গেল এরিয়া বা ট্রায়াঙ্গেল এরিয়া নামে একটা ফাংশন ক্রিয়েট করব। পাবলিক স্ট্যাটিক ভয়েড বাই ট্রাই বা টিআর এরিয়া, এবং এখানে হচ্ছে আমাদের যেই দুইটা জিনিস লাগবে সেই দুইটা জিনিস কি, সেটা হচ্ছে আমাদের বেস এবং হচ্ছে হাইট। ইন্ট আমরা এটা ফ্লোট টাইপের নিব যেহেতু মানটা আমাদের পয়েন্ট মান আসতে পারে। ফ্লোট বেস ফ্লোট HEIGHT। ওকে, ও সরি, বেস একটা কিওয়ার্ড হয়ে গেছে, তো এটার জন্য হচ্ছে আমরা বেস এই নামটা দিলাম, কারণ হচ্ছে এই বেস হচ্ছে একটা কিওয়ার্ড হচ্ছে আমরা ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারবো না। বেসি এটা নাম দিলাম আর কি। বেস মানে হচ্ছে আমার ভূমি আর হাইট হচ্ছে GHT উচ্চতা। তো আমরা কি করব, এটা আমরা ফ্লোট টাইপ করব, ফ্লোট টাইপ। ওকে, এখন হচ্ছে আমরা জাস্ট কি করে দেবো, আমরা জানি যে রিটার্ন করে দিব হচ্ছে ক্যালকুলেশনের মানটা। অবশ্যই রিটার্ন সম্পর্কে আমাদের ধারণা, তো রিটার্নের জন্য হচ্ছে আমাদের কি, আমরা জানি 0.5 অর্থাৎ হাফ মাল্টিপ্লাই বাই বেস মাল্টিপ্লাই বাই হাইট। তো আমাদের এই ফাংশনটা কি রিটার্ন করবে হচ্ছে, আই থিঙ্ক এটা একটা ডাবল টাইপ নেওয়া উচিত। হ্যাঁ, ডাবল টাইপ নিতে হবে কারণ একটা জিনিসটা একটু বড় হয়। ডাবল হচ্ছে আমাদের পয়েন্টের উপর আর একটু বেশি মান এটা নেওয়ার জন্য। তো এটা ফ্লোট টাইপ, এটা নেওয়ার পরে এটাকে ডাবল টাইপে কনভার্ট করে দিবে, প্রবলেম নাই। এটাকে আমরা ডাবল টাইপেই নেই, যেটা সুবিধা হয় আর কি, যে কোনোটা নিতে পারি। ও শিট, ওকে। তো আমরা এখন মেইন ফাংশনের ভিতরে আসলাম। মেইন ফাংশনের ভিতরে হচ্ছে আমাদের প্রথমে ইন্ট BASE বেস, আমরা বেস দিলাম, মনে করি যে এটা 10 সেন্টিমিটার। আর ওই দেখো আমাদের মনে রাখতে হবে আমরা যেই টাইপের ডেটা এইখানে মানে ডেটা টাইপ এইখানে দিচ্ছি আমাদেরকে এইখানেও ওই ডেটা টাইপে দিতে হবে। ডাবল বেস ইজ ইকুয়াল টু 10.5 এবং ডাবল হাইট ইজ ইকুয়ালস টু 16.67।
যেটাই দিতে পারো, সেন্টিমিটার বা যেটাই। এখন হচ্ছে আমরা জাস্ট এটার হাইট ক্যালকুলেট করার জন্য, মানে এরিয়া ক্যালকুলেট করার জন্য কী করব, টিআর ট্রায়াঙ্গেল এরিয়া এটাকে কল করব, এবং এর ভিতরে এই বেস এবং হচ্ছে হাইটটা পাস করে দিব। এবং এইখানে হচ্ছে দেখার যে বিষয়, এইটা হচ্ছে এই ক্যালকুলেশন করে ওই ভ্যালুটাকে রিটার্ন করে দিবে। এখন এই রিটার্নকৃত ভ্যালুকে হচ্ছে আমাদের কোনো একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। এখানে আমরা যখনই রিটার্ন ইউজ করবো আর কি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই জিনিসটা ফলো করতে হবে। ইন্ট এরিয়া এখানে হচ্ছে আমরা স্টোর করলাম, অবশ্যই যে এটাকেও ডাবল টাইপ হতে হবে, অ্যান্ড জাস্ট আমরা প্রিন্ট করে দিব area of triangle is এই যে এরিয়া। তো এখন আমরা এটা রান করে দেখি কাজ করছে কিনা। .NET রান। তো এই যে দেখতে পাচ্ছ যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল সাকসেসফুলি প্রিন্ট করেছে। তো এটাই হলো প্রবলেম। আশা করি জিনিসগুলো পাওয়ার পরে ফাংশন সম্পর্কে তোমাদের